всем нашим согражданам, которые... মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের লেলিহান শিখা, তখন কারি কারি ডলার আর অস্ত্র ভান্ডার নিয়ে ইরানের ছায়াসঙ্গী পরীক্ষিত বন্ধু পুতিন ইরানের ওপর হামলা বন্ধে আমেরিকা ও ইসরায়েলকে সরাসরি সতর্কও করেছে রাশিয়া। মস্কো বলছে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিরতার গভীরে ঠেলে দিচ্ছে অবিবেচনামূলক এই মার্কিন পদক্ষেপ। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে পর্দার আড়ালে ইরানের পাশে থাকার কৌশলগত বার্তা দিয়েছে পুতিন প্রশাসন। এই আবহে নতুন অস্ত্র নিয়ে হাজির ক্রেমলিন। মধ্যপ্রাচ্য ভূখণ্ডে আবারও মুখোমুখি বিশ্ব রাজনীতির দুই পুরনো প্রতিদ্বন্দ্বী আমেরিকা এবং রাশিয়া। ইরানকে সামনে রেখে দেশ দুটি মেতেছে ছায়াযুদ্ধ আর ক্ষমতার খেলায়। শক্তি আর কৌশলের খেলায় ইরানকে কেন্দ্র করে পর্দার আড়ালে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া এবং আমেরিকা। তবে পার্থক্য একটাই, নেতানিয়াহুর ইন্ধনে ইরানকে যখন রক্তাক্ত প্রান্তরে পরিণত করার ফন্দি আঁটছেন ট্রাম্প, তখন ইরানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন পুতিন। উভয় দেশের পুরনো প্রতিদ্বন্দ্বী আমেরিকাকে ঘায়েল করতে ইরানকে 1000 ক্যালিবার মিসাইল দিতে চলেছে রাশিয়া। যদিও দেশ দুটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মূলত স্থলে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানা, প্রতিপক্ষের জাহাজ ধ্বংস করে দেয়া এবং সাবমেরিন বিরোধী অভিযানে ব্যবহারের জন্য ক্যালিবার মিসাইল তৈরি করেছে রাশিয়া। সাধারণ সাবমেরিন এবং যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। তবে কন্টেইনার ভিত্তিক লঞ্চ সিস্টেম, স্থল ভিত্তিক মোবাইল লঞ্চার দিয়েও এটি ছোড়া সম্ভব। রাডারের নজরদারি এড়িয়ে অনেকটাই নিচ দিয়ে যেতে পারা মিসাইলটি প্রায় 2500 কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ক্ষেপণাস্ত্রটি কাজ করে 2 ধাপে। ক্ষেপণাস্ত্রটিকে ধরা হয় রাশিয়ার প্রিসিশন স্ট্রাইক ক্ষমতার মূল স্তম্ভ হিসেবে। এর আগে 2022 সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মিসাইলটি ব্যাপকভাবে ব্যবহার করেছে রাশিয়া। গ্লোনাস স্যাটেলাইট নেভিগেশন, ইনিশিয়াল গাইডেন্স সিস্টেম এবং টার্মিনাল ফেজে অ্যাক্টিভ রাডার গাইডেন্সের মতো উন্নত নেভিগেশন সিস্টেম ব্যবহার করা পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি এবার ইরানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। 450 কেজি উচ্চ বিস্ফোরক বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি হাতে পেলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমীকরণ আমূল বদলে দিতে পারে ইরান।